আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে বাংলা প্রথম পত্র বিলাসী ক্লাসের পর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক 5 নাম্বার তোমাদেরকে কমন করার জন্য, 5 নাম্বার যেন কমন থাকে, 5 নাম্বার অ্যানসিওর করার জন্য আজকে এই ক্লাসটা। উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম যেই মোটামুটি সবাই পারো আলহামদুলিল্লাহ, যে ক্লাস করেছি সবাই ভালো ভালো ইয়া দিয়েছো, ফিডব্যাক দিয়েছো। উচ্চারণের নিয়ম থেকেও যেন তোমার ইচ্ছা, তুমি উচ্চারণের নিয়ম থেকে 5টা নিয়ম দিবা নাকি 5টা উচ্চারণ তুমি সঠিকভাবে লিখবা, ঠিক আছে? দুইটাই আমি দেখাবো, যার যেটা সবচেয়ে বেশি পছন্দ বা যে যেটা বেশি পারো, কমফোর্ট ফিল করো, তুমি সেটা অ্যান্সার করবা, ঠিক আছে? তবে আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলবো যে তোমরা যেন উচ্চারণ নিয়ম করো। তো তোমাদের তো প্রতিদিন পরিচয় দেওয়ার কিছু নেই, আমি শরীফুল ইসলাম স্যার, তোমাদের সাথে বাংলা এবং অর্থনীতি নিয়ে তোমাদের সাথে ক্লাস নেই। তোমরা সবাই এখন কি করো, ভাইয়াদেরকে ভালোবেসে ভাইয়াদেরকে সাপোর্ট করার জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করো। কি করো? শেয়ার করো, বেশি বেশি করে কি করো, শেয়ার করো, সবাই শেয়ার করো, যারা ক্লাসটা দেখতেছো সবাই শেয়ার করো, ঠিক আছে? আমিও আমার পেজ, গ্রুপ সব জায়গায় আমি শেয়ার করে দিচ্ছি। তোমরাও আমার এই ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমাদের ফেসবুকে বন্ধুদের সাথে যে গ্রুপে চ্যাট হয় সেই গ্রুপে তোমরা দিয়ে দাও লিঙ্কটা, ঠিক আছে? পাশাপাশি তোমরা কি করো, তোমরা সবাই আমাদের এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও তোমরা দিয়ে দাও, সেখানেও তোমরা কি করো, দিয়ে দাও, সেখানেও তোমরা কি দিয়ে দাও, ঠিক আছে? যারা শেয়ার করো, শেয়ার করে ডান লিখো, শেয়ার করে ডান লিখো ভাইয়ারা, শেয়ার করে ডান লিখো, শেয়ার করে ডান লিখো, শেয়ার করে ডান লিখো, শেয়ার করে সবাই ডান লিখো, শেয়ার করে ডান লিখো। হ্যাঁ, সবাই ক্লাসে আসো, বন্ধুদেরকে মেনশন দাও তোমরা, ঠিক আছে? আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি, বারবার করে তোমাদের বলে দিয়েছি যে 7:30-এ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে উচ্চারণ নিয়ম উপর ফাটাফাটি ক্লাস হবে, ঠিক আছে? তোমরা তোমাদের বন্ধুদের সবাইকে দিয়ে দাও, বেশি দেরি করবো না, তোমরা ক্লাসটা দিয়ে দাও, ঠিক আছে? তোমরা সবাই ক্লাসটা দিয়ে দাও, আমরা এখনই ক্লাসে প্রবেশ করব, বেশি দেরি করবো না, ঠিক আছে? কে কোথা থেকে দেখতেছো ক্লাসটা শেয়ার করো, তারপর কে কোথা থেকে বলতেছো বলো, ঠিক আছে? সবাই 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 ভাই, তোমরা শেয়ার করতে কেন কার্পণ্য বোধ করো বলো আমাকে? বাইরে তোমাদের কাছ থেকে কি চাচ্ছে বলো তো? কি চাচ্ছে? একটু শেয়ার চাচ্ছে, একটু লাইক কমেন্ট চাচ্ছে, এই তো। আর তোমাদের কাছ থেকে আমরা বিনিময় কিছু চাচ্ছি বলো তো? কিছুই চাচ্ছি না, কিছুই চাচ্ছি না তোমাদের কাছে বিনিময়, আর কিছুই চাচ্ছি না। হ্যাঁ, সবাই 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 শেয়ার করো, কে কোথা থেকে বলতেছো, সবাই কেমন আছো, সবকিছু জানাও, আমার উচ্চারণ সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটাও আমাকে জানাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি এখন আমরা শুরু করি আমাদের মূল ক্লাসটুকু, সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, উম্মে আইমান বলেছ, সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, বাংলা ক্লাসে আসনি কেন? আচ্ছা, জান্নাত রাজশাহী থেকে বলতেছে, জান্নাতকে আমি চিনি। অনন্যা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শেয়ারডান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, দুঃখ আমার আত্মার আত্মীয়। স্যার শুরু করে তাদের, হ্যাঁ অবশ্যই অবশ্যই শুরু করে দেব। যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত 30 মিনিট ওয়েট করতেছে, ঠিক আছে? অ্যাটলিস্ট ওর জন্য ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা দেখো, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শব্দের আদিতে আমাদের বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম, বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম। আমার সময় এটা ছিল, আসছে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? 2017-তে পাসিং ইয়ার যাদের, তাদেরও এটা আসছে, ঠিক আছে? বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম, ঠিক আছে? আমি মানে কমন দিতে সবসময় খুব উস্তাদ ছিলাম, ঠিক আছে? আমি বলেছি যে অধ্বনি আর এ ধ্বনি দুটো পড়ে যাও, 100% আসবে, মফলা বফলা থেকে আসবে না, ঠিক আছে? আমার সময়ের কথা বলতেছি, ঠিকই আসছে। আচ্ছা দেখো, তাহলে বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম থেকে প্রথমে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে শব্দের আদিতে যদি অ থাকে, শব্দের আদিতে যদি অ থাকে এবং এরপর রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘিকার থাকে, তাহলে এই অধ্বনির উচ্চারণ হবে কি? ওকারের মতো। অধ্বনির উচ্চারণ হবে কি? ওকারের মতো। বাইরে একটু বলো, আমার সাথে সাথে তোমরা বলো, তোমাদের বাসা থেকে ক্লাস দেখতেছো, বলো, কমেন্টেও বলতে পারো, মুখে মুখে তুমি মনে মনেও বলতে পারো, তাহলে সেটা অধ্বনি কি হবে? ওকারের মতো উচ্চারিত হবে। অবশ্যই তখন কি করতে হবে? প্রথমে আমাদের অ থাকতে হবে, শব্দের শুরুতে অ থাকতে হবে, এবং তারপরে রসিকার, দীর্ঘিকার, রস্যকার বা দীর্ঘকার থাকতে হবে। আচ্ছা,
তাহলে দেখো একটা অতীত, দেখো প্রথমেই অধ্বনি আছে না, অতীত প্রথমেই অধ্বনি আছে না, প্রথমেই কিন্তু অধ্বনি আছে, প্রথমেই কিন্তু আছে অধ্বনি আছে, তাহলে অধ্বনি হয়ে যাবে কি ওকারের মতো বা ও। দেখো এই যে ও, ও, আর দেখো কখনো আমাদের বানানের নিয়মে দীর্ঘিকার থাকবে না, দীর্ঘিকার থাকলে কি হয়ে যাবে, রসিকার হয়ে যাবে, কি হয়ে থাকবে, রসিকার হয়ে যাবে। অতীত, দেখো আমরা যখন বলি তখন কি আমরা অতীত, অতীত, অতীত বলি, কখনো অতীত বলি, বলি না, আমরা কি বলি অতীত, আমরা কি বলি অতীত, মানে ও, অতীত, অতীত, আমরা বলি না অতীত, মানে সর অ দিয়ে বলি না কিন্তু অতীত, ঠিক আছে, তাহলে অতীত। তারপরে নদী, দেখো নদী বানান, তাহলে যেহেতু এই জায়গায় ও আসতেছে না, তাহলে আমরা কি হবে, ও কার আসবে, তাহলে নৌকার দরশিকার, নৌকার, নৌকার দরশিকার, নদী, নদী, আমরা বলি না নদী, 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 উচ্চারণ হবে কি, সঠিক উচ্চারণ কি হবে, নদী, নৌকার দরশিকার, নদী। অনুরোধ, ঠিক একইভাবে অনুরোধ, তাহলে অধ্বনি উচ্চারণের পরে রসিকার রসুকার, দেখো রসিকার রসুকার আছে, তারপরে কি হবে, এটা ও কারের মতো হবে, তাহলে ও নো রোধ, ও নো রোধ, ঠিক আছে। অনুরোধ বলি না, অনুরোধ বলি না, আমরা কখনো অনুরোধ বলি না, অনুরোধ মানে ও, ও কারের মতো উচ্চারণ হবে। ঠিক একইভাবে ময়ূর হচ্ছে ওইরকম, ময়ূর, ঠিক আছে, ময়ূর, ময়ূর বলি, ময়ূর, আমরা বলি কি ময়ূর না, ময়ূর, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের প্রত্যেকটা নিয়ম আমি ধরে ধরে পড়াবো, ঠিক আছে, ক্লাসটা যদি একটু বেশিও হয়, ঠিক আছে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবা। বিশ্বাস করো আজকে 5 মার্ক এনশিওর করার জন্য তোমাদের ক্লাসটা করতেছি, এবং তোমাদের জন্য বেস্টটা যেন দিতে পারি সেই জন্য আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। আচ্ছা দেখো, শব্দের আদ্যে অ এরপরে যদি জহলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হবে। দেখো শব্দের আদিতে, শব্দের আদ্য অ এর পরে যদি জফলা থাকে, এখন দেখো অ ধ্বনির পরে যদি জফলা থাকে, অ ধ্বনির পরে যদি জফলা থাকে, সেই উচ্চারণ সাধারণত কি হবে, ওকারের মতো হবে। দেখো এই যে অন্য, নয়ের পরে কি আছে, জফলা, তাহলে অ ধ্বনি উচ্চারণ কি হবে, ও বা ওকারের মতো, তাহলে ও, ও দিলাম, ও, ন হচ্ছে মূল বর্ণ অন, আর ওই যে বললাম ওকারের মতো অন্য, অন্য। এখন দেখো হসন্ত দেওয়ার ক্ষেত্রে তোমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ো। তুমি দেখবা হসন্ত, তুমি তখন উচ্চারণের সময় কখন থামতেছো, মানে ধাক্কা দিতেছো, কি বললাম ভাইয়া, কি বললো, কখন তুমি ধাক্কা দিতেছো বা কিঞ্চিত পরিমাণ থামতেছো, অন্য, অন্য, ঠিক আছে, তুমি যখন থামতেছো ধাক্কা দিতেছো অন্য, এই ওই ধাক্কার জায়গায় তোমার হসন্ত দিবা। এখন কি আছে কি হসন্তের বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমার একটু জানাও হসন্তের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা, এটা তোমাদের উচ্চারণের সুবিধার্থে বললাম। হ্যাঁ, হ্যাঁ, ঐশ্বর্য বর্মন তনু, হ্যাঁ 25 তুমি এক্সাম দিবা, অসংখ্য শুভকামনা রইলো, আমাদের সাথে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবা। আশা করি তোমাদের ভালো একটা বেশ একটা গুছানো প্রিপারেশন তোমাদেরকে আমরা উপহার দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তারপর নীল আকাশ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর মিলন মিয়া যুক্ত হয়েছে রংপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। জান্নাত, সে তো সবসময় থাকে আলহামদুলিল্লাহ। লুবনা আক্তার, সেও যুক্ত হয়ে গেছে। জান্নাত আবার তার বান্ধবী তনুকে বলেছে, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। জাহান, জাহান, জাহান সে অনেককে মেনশন দিয়েছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। শুরু করে দিন, হ্যাঁ শুরু করে দিলাম আবার, দেখি। আচ্ছা তারপর দেখো আদ্য এর পরে ক্ষীয় থাকলে সে ও এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে থাকে, ঠিক আছে। এখন দেখো ওকারের মতো যে হয়ে থাকে, এখানে একটা কথা আছে, এই ক্ষীয়ের উচ্চারণ, এই ক্ষীয় এর উচ্চারণ ক লিখবো ক খ এর মতো করে, ক আর খ দিয়ে, ক আর খ দিয়ে, কি দিয়ে লিখবো ভাইয়া বলো, ক আর খ দিয়ে। ক্ষীয় এর যখন উচ্চারণ আমরা ভেঙে সঠিকটা লিখবো, তখন আমরা ক্ষীয় এর উচ্চারণ কি কি দিয়ে করবো, লিখবো ক খ দিয়ে। দেখো অক্ষ, তাহলে অধ্বনির ওকারের মতো হবে ও, আর তারপর হচ্ছে বললাম ক্ষীয় এর হচ্ছে ক খ দিয়ে, তাই যে অক, এই যে দেখো ভাইয়া অক, তারপরে তুমি ধাক্কা দিছো হসন্ত অক, তারপরে যে বললাম ক আর খ দিয়ে অক্ষ, এই যে ওকার অক্ষ, অক্ষ, দেখছো অক্ষ। দেখো অক্ষ আমরা কখনো বলি না, কখনো বলি অক্ষ, না বলি অক্ষ, ঠিক আছে,
অক্ষ। আচ্ছা, তারপরে লক্ষণ ঠিক একইভাবে সেম, রক্ষা একইভাবে সেম। ঠিক আছে, এই যে রক্ষাতে রক্ষা, রকার ক আর খ, ক্ষীয়কে উচ্চারণে লিখতে গেলে সবসময় মনে রাখবা, ক্ষীয়কে উচ্চারণ নিয়মে যখন লিখতে যাবা ক আর খ দিয়ে লিখবা, রক্ষা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, এই তিনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। ভাইয়া ক্লিয়ার বুঝতে পারছো কিনা ভাইয়ারা আপুরা আমাকে জানাও একটু, আমার কলেজের আপুরা ভাইয়ারা একটু আমাকে জানাও যে জি স্যার এই তিনটা অধ্বনি তিনটাই আমি সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারছি, আমাকে একটু জানাও। ঠিক আছে, চটপট একটু স্মার্ট হও, তাড়াতাড়ি আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা জানাও জানাও দেখি, তোমরা জানাও সবাই। তোমরা ভাই দেখো কত জনে তোমরা ক্লাস দেখতেছো, অনেক জনে, মাত্র 14টা শেয়ার। কেন হবে বলো তোমাকে 14টা শেয়ার? তোমাদের 50+ শেয়ার দরকার, 50+ শেয়ার। ভাইয়ারা আপুরা তোমাদের কাছ থেকে আমরা কি চাচ্ছি? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। আর আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি রাখতেছি বলো? প্রতিদিন 3টা করে ফ্রি ক্লাস তোমাদের নিচ্ছি, পরীক্ষা নিতেছি। বলো আমাদের জায়গা থেকে আমরা কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, এর প্রতিদান তো দিতে হয়, তাই না? প্রতিদান দিতে হয় না? দিতে হয়, প্রতিদান দিতে হয়। প্রতিদান কিভাবে দিতে হয়? শুধু আঙ্গুলের একটু কি, আঙ্গুল দিয়ে একটু শুধু পাঞ্চ করবা। ঠিক আছে, কি করবা? লাইক করবা, কমেন্ট করবা বেশি করে, না বুঝলে, আর শেয়ার করবা। শেয়ারটা বেশি চাচ্ছি। আচ্ছা দেখি, আব্বু আমর মিষ্টি মেয়ে, হ্যাঁ মিষ্টি মেয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তারপর, হ্যাঁ আমরা তারপরে চলে যাব, আর করি না, বাংলা ভাষায় বেশ কিছু সমাসবোধক তৎসম শব্দের মধ্যে অ ওকারান্ত রূপে উচ্চারিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে সমাসবোধক। পথচারী, পথচারী, পথচারী। তাহলে পথচারী দেখো, পথচারী, ওই যে কথোপকথন বানান ছিল না, কথ 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 প কথন, ঠিক একইভাবে এটা হচ্ছে এই যে পথচারী, প ওই যে ওকারান্ত, থ ওকার, ওকারান্ত বলেছে, তাহলে পথ, আর হচ্ছে চারি। ভাইয়া কি বলেছিল? উচ্চারণ লিখতে কখনো দীর্ঘিকার আমরা ব্যবহার করব না, কি করব? রসিকার, পথচারী, পথচারী, পথচারী। আচ্ছা এরপর, এরপর শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম অ ওকারের মতো উচ্চারণ হবে, এবং শব্দান্তে যদি কি হয়, যুক্তবর্ণ থাকে, মানে শব্দের শেষে, এখন বলছে শব্দের শেষে, প্রাপ্ত শব্দের শেষে, কর্মের শব্দ শেষে, শব্দ শব্দের কর্মের শেষে যদি যুক্তবর্ণ থাকে, তাহলে অন্তিম যে অ সেটা ওকারের মতো উচ্চারিত হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো বলছে কি শক্ত, কি বলছে? শক্ত। তাহলে কি হবে? শক্ত, এই যে শেষে ওকারান্ত, শক্ত, কি হবে? শক্ত। এখন বলো শক্ত, এই যে শক, এরপরে ধাক্কা দিছি, উচ্চারণ শক্ত, এই তাহলে এই যেখানে হসন্ত, শক্ত। এরপরে কর্ম, ঠিকই কর্ম, কর্ম, কর্ম ঠিক একইভাবে, এই যে কর্ম, কর্ম, এই যে কর্ম, তারপর। ঠিক আছে, আচ্ছা এখন, এখন তোমরা কি করবা? এই যে 5টা নিয়ম তোমাদের জন্য যদি আসে, এই 5টা নিয়মও তুমি দিতে পারো, বা আমাদের যে অন্য অথবা থাকে, অন্যভাবে যে অথবা থাকে, যে 5টার সঠিক উচ্চারণ তুমি লিখো। আমার কাছে মনে হয় সব, মানে সময় সেভ করার জন্য তুমি বানান প্লাস উচ্চারণ, বানান প্লাস উচ্চারণ, 5টা সঠিক বানান, 5টা উচ্চারণ বানান লিখো, ওইটাই তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। একটু পড়াশোনা হয়তো বাড়বে বা একটু রিস্ক বাড়বে, কিন্তু তুমি যদি অনেক বেশি মানে কি বলে চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে এটা কিছুই না। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, শেয়ার করতেছো না তোমরা, ঠিক আছে, সত্যি মানে আপসেট হয়ে গেলাম, মানে এটা। হ্যাঁ জান্নাত বলছো 4টা, একটা আরেকবার বলতে। বাংলা ভাষায় জান্নাত শোনো, সবাই শোনো, যে বাংলা ভাষায় বেশ কিছু সমাসবোধক তৎসম আছে। ঠিক আছে, এই তৎসম শব্দের মধ্যে এই অধ্বনিটা ওকারান্তের মতো উচ্চারিত হবে, ওকারান্ত রূপে উচ্চারিত হবে। ঠিক আছে, এই যে পথচারী, ঠিক আছে, পথচারী, এই পথ, এই যে পথ, ঠিক আছে, এই পথটা হয়ে যাবে কি ওকার যুক্ত হবে, পথ মানে পথ, পথ হয়ে যাবে কি পথ। ঠিক আছে, আর ওই যে বললাম চারি, চারি, ভাইয়া কি বলছে? দীর্ঘিকার কখনো লিখবো না, পথচারী। ঠিক আছে, পথচারী।
বনবাসী, বনবাসী। ঠিক আছে? আচ্ছা দেখো এবার বুঝতেছো কিনা, জান্নাত সহ আরো যারা এই বিষয়টা বোঝো নাই। তারপরে হ্যাঁ পথচারী, হ্যাঁ তোমরা না বুঝলে স্ক্রিনশট নিতে পারো, সমস্যা নেই, না বুঝলে স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ জান্নাতি আক্তার একটা প্রশ্ন ছিল, জি আপু তাড়াতাড়ি প্রশ্নটা করে ফেলো, আমি আরেকটা নিয়মে চলে যাব, আরেকটা প্রশ্ন করো। হ্যাঁ স্যার বুঝছি জান্নাত, এটা পারি, গুড। তারপরে যে প্রশ্নটা ছিল আমাকে বলো, প্রশ্নটা করো। আচ্ছা বাংলা এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনি গুরুত্বপূর্ণ আরেকটা তোমাদের জন্য। এই দুটো থেকে আমি মানে মাল্টি যে সাজেশন আছে না, এই দুইটা বলে দিলাম যে এবারও ঢাকা বোর্ড সহ অন্য মানে ঢাকা বোর্ডের কথা বলতেছে, বিশেষ করে ঢাকা বোর্ডে এ ধ্বনি, তারপরে অধ্বনি, মফলা আর বফলা এই চারটা থেকে আসবে। তবে 3 স্টার হচ্ছে এ ধ্বনি আর অধ্বনির। ঠিক আছে? এ ধ্বনি আর অধ্বনির। প্রশ্নটা বলো, যে প্রশ্নটা বলতেছে প্রশ্ন করবা। শামীম হোসেন আরেকবার বুঝিয়ে দিতে বলছে, আরেকবার শামীম হোসেন আরেকবার বুঝিয়ে দিতে বলছে, আমি তো আরেকবার বুঝিয়ে দিলাম, দেখো বুঝতে পারছো কিনা। জান্নাতি আক্তার প্রশ্নটা কি বলো আমাকে, প্রশ্নটা আমি শুনতে চাচ্ছি। মোহাম্মদ পিয়াজ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আগাই। বাংলা এ ধ্বনির নিয়মগুলো দেখো, শব্দের অন্তে, শব্দের অন্তে এ সংগৃহীত অর্থাৎ অবিকৃত এ হয়। সবসময় কি হবে, এটা অবিকৃত থাকবে, এটা অবিকৃত থাকবে। যেমন পথে ঘাটে, পথে ঘাটে, পথে ঘাটে, মানে শব্দের অন্তে মানে শেষে যখন এ থাকবে, এ মানে কিছু তো খালি এ, আবার একারও হয়। ঠিক আছে? ঠিক আছে? আবার একারও হয়, কি হয়, আবার একারও হয়। এই জায়গায় পথে ঘাটে শেষে একার আছে। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে শব্দের অন্তে যদি এ সংগৃহীত থাকে তাহলে সেই একারটা অবিকৃত থাকে, কোনো উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। পথে এটা যদি আসে পথেই লিখে দেবা, ঘাটে ঘাটেই লিখে দেবা। তারপরে একাক্ষর সর্বনাম পদের এ সংগৃহীত হয়। একাক্ষর কে, সে, রে, এগুলো তোমরা জানো যে ওরা। ই বা রসি বা রসুকার পরে থাকলে এ সংগৃহীত হয়। এটাও দেখো, দেখি রেণু, দেখি দেখো রসি এবং রসুকার পরে থাকলে দেখো, এই যে দেখি, দেখি একার কোথায়, প্রথমে না বলছে রসিকার এবং রসুকার যদি পরে থাকে, একারের পরে যদি রস্যি ও রসুকার থাকে তাহলে এটা কি থাকে, সংগৃহীত থাকে, মানে কোনো উচ্চারণের পরিবর্তন হয় না। দেখিটা কি হয়ে যাবে, দেখি থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক একইভাবে রেণু রেণুই থাকবে। রস্যি বা রসুকার পরে থাকলে এ সংগৃহীত হয়, যেমন দেখি রেণু, এটা তো বললামই। শব্দের প্রথমে যদি একার ব্যঞ্জনে যুক্ত হতে পারে, আচ্ছা ব্যঞ্জন যুক্ত হতে পারে, শব্দের প্রথমে যদি একার থাকে এবং পরে রস্যি দীর্ঘি রস্যু এ ও অন্তস্থ জ অন্তস্থ র ল তালবস্য এবং হ থাকে তাহলে সাধারণত এ সংগৃহীত হয়। যেমন যে একই, একই দেখি, এ দুইটা অনেক সহজ, একই দেখি, একই সুন্দরী, একই দেখি। ঠিক আছে? একই, মানে এর মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন নাই, সংগৃহীত থাকবে। আচ্ছা তারপর বাংলা এক ধ্বনি বিকৃত উচ্চারণ নিয়ম। এখন দেখো এ ধ্বনির মধ্যে বিকৃত কিছু নিয়ম আছে। 2 অক্ষর দেখো এ ধ্বনির বিকৃত নিয়মগুলো দেখো, এটা শিখে রাখা ভালো। ওই যে বললাম যারা উচ্চারণের ওই যে 5টা উচ্চারণ লিখে নিয়ে আসবা, এই জায়গায় থাকতে পারে, কারণ বেশিরভাগ ব্যতিক্রম থেকে আসে। এ ধ্বনি সাধারণত শিখে গেছো সহজ লেখা, কিন্তু যদি এ ধ্বনি বিবৃত উচ্চারণ দেয় তাহলে তোমরা হয়তো বা নাও পারতে পারো। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম অব্যয় পদে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। কি বলছে, 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম অব্যয় পদ, সর্বনাম অব্যয় পদ। দেখো সর্বনাম অব্যয় পদ, সর্বনাম অব্যয় পদ, সর্বনাম কারা, সর্বনাম কারা বলো, বিশেষের পরিবর্তে যারা বসে তারাই সর্বনাম। এবং অব্যয় পদ, এবং অব্যয় পদে এ যদি থাকে তাহলে সেটা বিবৃত উচ্চারণ হয়। দেখো এত, এই যে এ তো, এটা হয়ে যাবে কি ও জফল আকার তো কার তো, এত। ঠিক আছে? দেখো আমরা কিন্তু এত এত বা এত এভাবে বলি না, এত। ঠিক আছে? এই যে এইভাবে ঠিক আমরা উচ্চারণ করি, আমরা কিন্তু উচ্চারণ করি এইভাবে, এত এত এইভাবে বলি না, এত। ঠিক আছে?
আচ্ছা, তারপরে আবার কেন, কেন দেখো, কেন বানানের সঠিক দেখো, অনেকে আমরা এটা কে ন, তারপরে আবার কেউ লেখো কে ন, এরকম লিখি না আমরা, এরকম লিখি আমরা, লিখি, ঠিক আছে, কিন্তু সঠিক উচ্চারণ নিয়ম কি, কেন, কেন বানান ক জফলা আকার, এটা মনে রাখবা, ক জফলা আকার, তারপর হচ্ছে নৌকার, কেন, ঠিক আছে। তারপরে দেখো, অনুস্বর ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। দেখি তোমরা কে কি কমেন্ট করতেছো, এটা দেখা উচিত, কারণ তোমাদের আবার প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। অনুস্বর ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। দেখো, এই যে দেখো, খ্যাংরা কি বলছে এখন এই জায়গায়, খ্যাংরা কি বলছে, এই যে খ্যাংরা, এই খ্যাংরার মধ্যে দেখো মাঝখানে কি আছে, অনুস্বর আছে না, হ্যাঁ অনুস্বর আছে, তাহলে এর আগে এ ধ্বনি কি থাকবে, বিবৃত উচ্চারণ হবে, বিবৃত উচ্চারণ হবে, তাহলে কি হয়ে যাবে, হয় জফলা আকার, এই যে অনুস্বর না, তুমি উচ্চারণে মনে রাখবা, ক্ষীয় উচ্চারণ হয় ক খ, আর এই যে অনুস্বর হবে, অনুস্বর হবে কি দিয়ে, ও দিয়ে, কি দিয়ে, ও দিয়ে, কি কি বললাম, ক্ষীয়, ক্ষীয় যখন থাকবে, অক্ষ দক্ষ অদক্ষ, ক্ষীয় যেখানে থাকবে তখন কি দেবা, ক আর খ এর লিখবা উচ্চারণ লিখতে। আর যখন যে জায়গায় তুমি দেখবা যে ইয়ে আছে, কি বলে, অনুস্বর আছে, অনুস্বর আছে, তখন কি দিয়ে দিবা, ও, তাহলে এই যে খ্যাংরার মধ্যে কি হয়ে যাবে, মাঝখানে ও, পরে দর্শন রয় আকার, হ্যাঁ, এই যে খ্যাংরা হয়ে গেছে। ঠিক একইভাবে চ্যাংরাও একই রকম, তার মানে অনুস্বর থাকলে কি হয়ে যাবে, ও হয়ে যাবে। আচ্ছা, এরপরে খাঁটি বাংলা শব্দে খাঁটি বাংলা শব্দে, হ্যাঁ দেখি, তারপর হ্যাঁ, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। দেখো, এটা বলছে খেমটা, খাঁটি বাংলা শব্দ, এই দেখো খাঁটি খেমটা তেনা, এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ, আর খাঁটি বাংলা শব্দে কি হয়, এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। তাহলে দেখো, এই যে কি ছিল, মূল ইয়াটা ছিল কি, খেমটা, এটা হয়ে যাবে কি, ক্ষয় জফলা আকার, ম টয়াকার, ঠিক আছে, খেমটা। ঠিক একইভাবে তেনা এবার হয়ে যাবে, ঠিক আছে। একযুক্ত শব্দে, ভালো করে দেখো, একযুক্ত শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, যেমন একচোট, দেখো এটা হবে কি, এক, হ্যাঁ একচোট, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে, এই যে অধ্বনি এ জফলা আকার ক চৌকার ট, একচোট, ঠিক আছে, একচোট। তাহলে দেখো, একচোট, এই যে অধ্বনি যখন কোথায় আছে, একযুক্ত, এক, এই যে একযুক্ত, আর এটা হচ্ছে কি এ ধ্বনি, এ ধ্বনির সাথে, তাহলে এ ধ্বনি বিবৃত উচ্চারণ হবে। তাহলে বানান লিখবো, সঠিক উচ্চারণ কিভাবে লিখবো, অ জফলা সর জফলা আকার ক, এক চোট। আচ্ছা, এরপরে আসো, রাকিবউদ্দিন, হাই স্যার, হ্যালো স্যার। তারপর 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 দেখি তোমরা, তারপর দেখি, হ্যাঁ তারপর আমরা যাই ক্রিয়াপদের বর্তমান কালের, ক্রিয়াপদের বর্তমান কালের, ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ সাধারণ মধ্যম পুরুষের রূপে এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায়, আচ্ছা আগে ক্রিয়াপদ আমরা দেখবো, তারপরে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ, তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের, সাধারণ মধ্যম পুরুষ, মধ্যম পুরুষের এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। তাহলে দেখো, বলি না, দেখ, কর, পর, এগুলো কি ক্রিয়াপদ, বর্তমান কাল, এই যে দেখ, এটা কিন্তু আমাকে কতক্ষণ আগে তোমার আম্মু তোমার বলছে, এই পর, এই পড়তে বস, ঠিক আছে, এরকম বলে না। তাহলে ক্রিয়াপদে বর্তমান কালে অনুজ্ঞায়, এই যে তুচ্ছার্থ কোনো বলো, সারাদিন মোবাইল নিয়ে খালি পড়ে আছে, পর, এই যে বলছে সারাদিন মোবাইল নিয়ে খালি খুটুর 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 করতেছে, পর, এই যে পর যে বলছে, এটা তোমার কি ভালোভাবে বলছে, বলে নাই ভাইয়া, বলে নাই বোনেরা, এটা বলছে কি তুচ্ছার্থে। এই যে যখন ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ সাধারণ মধ্যম পুরুষের রূপে এ ধ্বনি হবে, দেখো তখন কি হবে, এ ধ্বনি বিবৃত হবে, উচ্চারণ হবে। তাহলে এই দেখ হয়ে যাবে কি, এই দেখ হয়ে যাবে কি, দেখো, দেখ হয়ে যাবে কি, দেখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হবে খেল, হবে খেল, খেলো হবে খেলো, ঠিক আছে।
আচ্ছা বলো আমাকে, বুঝতেছো কিনা? স্যার 3 নাম্বারটা আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা 3 নাম্বারটা একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ফাস্ট কমেন্ট করবা, ঠিক আছে? ফাস্ট কমেন্ট করবা। 3 নাম্বারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বলছে খাঁটি বাংলা শব্দে, কি বলছে? খাঁটি বাংলা শব্দে। এখন খাঁটি বাংলা শব্দগুলো তোমাকে চিনতে হবে, এই যে খেমটা, তেনা, ঠিক আছে, এগুলা। আচ্ছা এই খেমটা তেনার মধ্যে কি হয়? এ দিনই বিবৃত হয়, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করো, সবগুলোতে এ দিনই যখন হইতেছে, এই যে খেমটা, খেমটা, এটা উচ্চারণ সময় শুধু কি হয়েছে? এ দিনই বিবৃত হবে। তাহলে এই যে ক্ষয় জফলা আকার, এনি মনে রাখতে দিতে হয়। পরে যা আছে ম টয় আকার, খেমটা, ঠিক আছে? ঠিক একইভাবে তেনা, তেনা, তেনা হয়ে যাবে কি? তো জফলা আকার, নয় আকার, তেনা। বুঝতে পারছো এখন ভাইয়া? আচ্ছা এরপরে তারপর হ্যাঁ, তারপর দেখি কে কে কি কমেন্ট করতেছো, আমাকে একটু জানাও। 3 নম্বরে বুঝিয়ে দিলাম তো। জি স্যার। তারপরে দেখো, এটা তো বুঝালাম। এখন আসো বাংলা বফলা উচ্চারণের নিয়মে। বাংলা বফলা উচ্চারণের নিয়মে, বাংলা বফলা উচ্চারণের নিয়ম অনুযায়ী আদ্য ব্যঞ্জন বর্ণে বফলা সংযুক্ত হলে, দেখো আদ্য, আদ্য ব্যঞ্জন বর্ণে বফলা সংযুক্ত হলে বফলা কোনো উচ্চারণ হয় না। দেখো আমি এটা বলি, একটা বিষয় মনে রাখবা, বফলার মফলা পড়া শেষ। বফলা আর মফলার উচ্চারণ নিয়ম শেষ। যদি আদ্যে বফলা থাকে সেটার উচ্চারণ হবে না, আর মধ্যে এবং শেষে যদি বফলা থাকে তাহলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে, মানে 2 বার উচ্চারণ হবে। আবার ঠিক একইভাবে মফলার ক্ষেত্রেও যদি মফলা যদি শব্দের আদিতে থাকে, মানে শুরুতে থাকে, তাহলে সেটা কি হবে? কোনো উচ্চারণ হবে না। আর মধ্যে এবং শেষে থাকলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে। কি হয়েছে? পড়া শেষ, পড়া শেষ। কেন বললাম? বফলার মফলার নিয়ম এর মধ্যেই, শব্দের আদিতে, মধ্যে, অন্তে। বফলা আর মফলার দুইটার ক্ষেত্রেই শব্দের আদিতে যদি বফলা বা মফলা থাকে সেটা উচ্চারণ হবে না, আর যদি শেষে, মধ্যেও শেষে থাকে তাহলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে। শেষ। তোমরা এগুলো টেকনিক্যালি দেখো না, শুধু খালি মুখস্থ করো, গড়গড় 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 করে মুখস্থ করো না। আগে দেখবা, কৌশলভাবে দেখবা যে এটা ইয়া কি, একটার মাধ্যমে আরেকটা তুমি ই করতে পারতেছো, ঠিক আছে? আর এগুলো মনে রাখলে তুমি উচ্চারণের 5টা কি বলে 5টা শব্দ সঠিক উচ্চারণ লিখে নিয়ে আসতে পারো। দেখবা তুমি কোনটার মধ্যে পড়ে। এই ঘুরে ফিরে তো অধ্বনি, এ ধ্বনি, বফলা মফলা ধ্বনি এই থেকে তো, নাকি আমেরিকা থেকে তোমার কি বলে মিসাইল নিয়ে আসবো তোমার উচ্চারণে, নাকি না, ঠিক আছে? এগুলো থেকে। হ্যাঁ বুঝতে পারছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি যাব পরেরটাতে। এই যে ঠিক আমি যেগুলো বলে দিচ্ছি, যে আদ্যে থাকলে এই যে দেখো ধ্বনি, এই যে ধ্বনি, ধ্বনিতে দেখো, ধ্বনিতে কি হচ্ছে? ধ্বনিতে এই যে দেখো বফলা থাকবে না, শব্দ আদিতে দেখো ধ্বনি হয়ে যাবে কি? ধ্বনি, ঠিক আছে? আবার দেখো একটা দেখাবো মধ্যে, মধ্যে তাহলে কি বলছি? 2 বার উচ্চারণ হবে। যেমন এই জায়গায় ছিল কি? বিশ্ব, বিশ্ব, ঠিক আছে? এটা বলছে কি মাঝখানে বা সাথে থাকলে 2 বার উচ্চারণ হবে। তাহলে কি হবে? বিশ, এই যে হসন্ত, বিশ শো, বিশ শো, ঠিক আছে? বিশ্ব, বিদ্যান, একইভাবে। এখন দেখো শেষে বহলা উচ্চারণে লুপ্ত হয় না। আচ্ছা এটা দেখাচ্ছি, বহলা যুক্ত হলে উচ্চারণে, শব্দের সাথে বহলা যুক্ত হলে উচ্চারণ অধিকৃত থাকে। আচ্ছা 3 নম্বরে দেখে, এখন উপসর্গজয় গঠিত শব্দে খণ্ডত্ব দয়ের সাথে বফলার ব বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। তাহলে উদ্বেগ, দেখো কি বলছি এটা? উদ্বেগ, উদ্বেগ। তাহলে দেখো এই যে আমার দটা কি হবে না? এই দটা কি হবে না? এই দেখো দ আর ব বফলা কি একসাথে থাকবে না, তাহলে কি হয়ে যাবে? উদ, আর ওই যে বলছে যে বফলা শব্দ ছিল, তাহলে ব এর আগে কি ছিল? একার ছিল, তাহলে যে ব লিখলাম, আগে একার ছিল, এ দিলাম, আর পরে যা আছে তা, উদ্বেগ। দেখছো? তার মানে কথা হচ্ছে আমি ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, সরি যুক্ত বর্ণ যেটা আছে সেটা ভেঙে লিখে দিচ্ছি, শেষ। তাহলে ঠিক একইভাবে উদ্বোধন
দেখো উদ্বোধন, দেখো ঠিক উদ্বোধন, উদ্বোধন। এই দেখো উদ্বোধন মানে হচ্ছে কি দ আর ব, দ আর ব, দয়ের সাথে ব ফলা আছে, ঠিক আছে, দয়ের সাথে বল আছে, তাহলে কি লিখবো উদ, এই যে হসন্ত, এই যে বকার দ দন্তন উদ্বোধন, ঠিক আছে উদ্বোধন। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো কিনা? বলছো কি? ও বিশ্বাসটা, বিশ্বাসটা তো বলতেছো, বিশ্বাসটা বুঝে একজন বলছো বিশ্বাসটা লিখে দিছে, লিখে দিতাম। দেখো তাহলে যেহেতু কি আছে মাঝখানে আছে, মাঝখানে এবং শেষে যখন থাকবে বহলা তাহলে কি দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে দেখো দ্বিতীয় উচ্চারণ করলাম, তাহলে যে দেখো 20, তাহলে তালিবস্য যেহেতু আছে, তালিবের সাথে বহল আছে, তাহলে ওই সব বর্ণ যুক্ত বর্ণটা দ্বিতীয় উচ্চারণ 20। এই যে তালিবস্য আকার যেহেতু না বিশ্বাসে আছে, দেখছো, আর হচ্ছে তালিবস্য। এখন বলতে পারো যে স্যার এত দন্তস্য ছিল তালিবস্য হচ্ছে কেন? বিশ্বাস দুইটাতেই তালিবস্য, মানে আমাদের শ্বাস কথাটা আসতেছে, উচ্চারণটা শ্বাস। আর দন্তস্য দিয়ে কি আসতেছে, আরেকটু কম ঘাড়ো, মানে কম ধীর উচ্চারণ হয় দন্তস্য দিয়ে। সাত লিখো, আবার তালিবস্য দিয়ে লিখে সাত লিখো, সাত, আর দন্তস্য দিয়ে লাগে সাত, এইভাবে আসবে। তাহলে এটা কি বিশ্বাস, আমরা তালিবস্যকে দুইবার উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ করব বিশ্বাস। আচ্ছা হ্যাঁ, জানা থাকতে বুঝতে পারছো, যুক্ত বর্ণ থাকলে সেটা ব্যঙ্গে শুধু লিখে দিবা, শুধু ব্যঙ্গে লিখে দিবা, ঠিক আছে। আর যুক্ত বর্ণের মধ্যে দেখবা প্রথমে যেটা, ঠিক আছে, এই যে দেখো প্রথমে যেটা, এই যে দেখো উদ্বেগ, উদ্বেগ মানে তুমি কখন লিখতেছ, দটা আগে লিখবা, মানে যেটা যুক্ত বর্ণের উপরে আছে সেটা তুমি আগে লিখবা, তারপরে যুক্ত বর্ণের নিচে যে বর্ণটা সেটা আগে পরে লিখবা। আচ্ছা এরপরে আসো, হ্যাঁ, বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ এর সাথে ব ফলার যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকে। যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা না, কত কিছু যে মিস করবা। এরপরে যা কিছু আছে আমি একটু জাস্ট এই যে দেখাচ্ছি, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি কি যে আছে তোমাদের। যদি এগুলো তুমি করো, এগুলো যদি তুমি করো, যদি তোমার কমন না পড়ে আমি লিখে দিব স্টাম্পে, যদি এই জায়গা থেকে কমন না পড়ে, যে আমি যেগুলো দিলাম বোর্ড থেকে, যদি কমন না পড়ে তাহলে শরীফুল ভাইয়া তোমাদের জরিমানা দিবে। জরিমানা কি দিবে? জরিমানা দিবে। যারা শেষ পর্যন্ত ক্লাসটা না দেখবা তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি, অনেক কিছু মিস করবা, অনেক কিছু মিস করবা যে কি আছে আজকে ক্লাসে। আচ্ছা তাহলে এটাতে ছিলাম, বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ এর সাথে ব ফলার যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। বয়ের উচ্চারণ কি থাকবে? ব ফলার যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। ঠিক একইভাবে যেমন কি হয়েছে দিক, দিক বিদিক, তাহলে দিক বিদিক কি হয়েছে, এই যে দিক, দিকের পরে কি থামছো দিক, এখন বলবা কি বিদিক, এই যে বয়স্কের বি দয়স্কের দিক ক, দিক বিদিক। এখন বলতেছো ওই যে বফলাটা অপরিবর্তিত কি থাকবে, এই যে বফলাটা, বফলাটা কি অবিকৃত থাকবে, মানে এই জায়গায় ওই যে বললাম যুক্ত বর্ণ, কে জান্নাত বলছিল যে যুক্ত বর্ণ শুধু খালি জাস্ট লিখে দিব, ঠিক একইভাবে দিক বিদিক যা আছে তাই লিখে দিব, শুধু খালি ভেঙে লিখে দিব দিক বিদিক। ঠিক একইভাবে দিক বলয়, এটার মধ্যেও কি দিক বলয় যা আছে যুক্ত বর্ণ সহ লিখে দিব, যুক্ত বর্ণ ভেঙে লিখে দিব। আচ্ছা আশা করি এগুলো সহজ। হ্যাঁ শামীম হোসেন স্যার, স্যার আপনি পড়াগুলো বুঝিয়ে দেওয়াতে অনেক সুন্দর করে বুঝতেছি, কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালোবাসা নিবা। হ্যাঁ বুঝতে পারতেছি, অনেক বুঝতে পারতেছি স্যার, বুঝি স্যার। হ্যাঁ এরপর আসো 5 নম্বরে ব অথবা ম এর সাথে, ব অথবা ম এর সাথে, ব অথবা ম এর সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। দেখো অবিকৃত থাকে, এই যে দেখো কতবার যে এটা আসছে 90 বানানটা, কতবার যে আসছে বিভিন্ন বোর্ডে, এটাতে কতবার আসছে 90 বানানটা, ঠিক আছে। এই যে 90, এই যে দেখো তুমি হসন্ত অনেকে সমস্যা হয়, আমারও যখন আমি পড়ছিলাম এটা ফার্স্ট ইয়ার তখন আমারও সমস্যা হয়েছে, হঠাৎ করে উচ্চারণের নিয়ম আমি কিন্তু আমরা এই কি বলে এসএসসি পর্যন্ত পড়ি নাই। আমি স্যারকে অনেকবার প্রশ্ন করতাম যে স্যার এই হসন্ত কখন তুমি বুঝি না, স্যার বলছে ধাক্কা যখন দিবি বা যখন উচ্চারণ করতে একটু থামবি তখনই দেখবি 90,
90, একবারে একবারে গাড়ির মতো চলে যায় না, 90, 90, ঠিক আছে। এই যে যখন তখন অপশন দিবি 90। এখন বলছে কি বফলাটা কি থাকবে, আমার অবিকৃত থাকবে, বয়ের উচ্চারণ কি থাকবে, অবিকৃত থাকবে। 90 লিখে দিছি। এই দেখো সাব্বাস। এখন বলছে, ওই যে বলছে একজন কমেন্ট করছে জান্নাতটা কে যেন, যে দন্তেশ হয়ে যাবে কি তালিবর্ষ। ও টেকনিক্যালি পড়াশোনা করে, ও টেকনিক্যালি পড়াশোনা করে। ও হয়তোবা জানে যে ক্ষীয় থাকলে ক আর খ লিখে দিব। ও হয়তোবা জানে যে শব্দের প্রথমে যদি দেখি আমি বফলা বা মফলা, সেটা কি হয়ে যাবে, মানে সেটা উচ্চারণ হবে না, আর মধ্যে আর মাঝে থাকলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে। সে এরকম সংক্ষিপ্তভাবে কৌশলভাবে পড়াশোনা করে, ঠিক আছে। এরকম তোমাদেরকেও করতে হবে। আচ্ছা, সাব্বাসটা ঠিক আছে। এই যে সাব্বাস, এই সাব্বাস দেখছো, তাহলে তালিবাস হয়ে গেছে সাপ। এই যে দেখো সাবের পর আমি কি থামছি, তাহলে বফলার কি অপরিবর্তিত থাকবে, এই যে বয়াকার। এরপরে দেখো কি আছে, আবার তালিবাস হচ্ছে, তালিবাস লিখে দেব সাব্বাস, সাব্বাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। অনন্য আক্তার, কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি পরে দেখবা। আচ্ছা, এরপরে আছে, এরপর আমরা নিয়মে চলে যাই। বাংলা মফলা উচ্চারণের নিয়ম, বাংলা মফলা উচ্চারণের নিয়ম। এই যে দেখো, এই যে স্যার যে বলছে, দেখো এখন স্যারের প্রমাণগুলো পাবা। দেখো, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে, বলছে আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে ম উচ্চারণ হয় না, পরিবর্তে উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। এই দেখো স্মরণে, এই স্মরণ কথাটায় এর মধ্যে যে মফলা আছে, মফলা কোনো অস্তিত্ব আছে নাই। যখন আমরা উচ্চারণ করি সমরণ বলি, সমরণ বলি, ময়ের মফলা উচ্চারণই করি না, শুধু তালিবাস উচ্চারণ করি। স্মরণ কি করি, স্মরণ। এই যে দেখো, তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে স। এখন দেখো, এই যে তুমি একজনকে তুমি উদাহ করে দিছো, ঠিক আছে, তাহলে তুমি কি দিবা, এখন ওই যে ওকার বলছি, এখন দেখো র আছে কি অজনী আছে, তাহলে স্মরণ। এখন বলো স্যার এই জায়গায় ধাক্কা কি সবার শেষে, জি সবার শেষে ধাক্কা, স্মরণ। এই যে ন, এভাবে বলি না, স্মরণ সবার শেষে ধাক্কা দেয়, এই জায়গায় সবার শেষে হসন্ত। ঠিক একইভাবে শ্মশান কি, এই জায়গায় মফলার কি কোনো মফলা পরিবর্তিত হয়ে যাবে, উচ্চারণ হবে না। তাহলে শ্মশানও কি, এটা অনেক কমন, শ্মশান। তাহলে কি হয়ে যাবে, শ্মশান। মফলা উচ্চারিত হবে না, শ্মশান। তারপরে দেখো, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে ম উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ হবে। অনেক আগে পড়াই ফেলছে। তাহলে ছদ্ম, এই যে দেখো ছদ্ম, ঠিক আছে, মফলার উচ্চারণ কি হবে, দিতে হবে। এই যে ছদ্ম, পদ্ম, ঠিক একইভাবে পদ্ম, এই যে পদ্ম, তাহলে কি হবে, এই যে পদ্ম। দেখছো, বললাম কি, বফলা ও মফলা যখন শব্দের আদিতে থাকবে তখন সেটা কি হবে, উচ্চারিত হবে না। আর যদি মাঝখানে এবং শেষে, মধ্যে এবং শেষে, অন্তে যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে। প্রমাণ পাইতেছ? আচ্ছা, তারপরে দেখো, শব্দের মধ্যে কিংবা শেষে সর্বত্র মফলাযুক্ত ব্যঞ্জন ময়ের উচ্চারণ বজায় থাকে। আচ্ছা, এবার দেখো, বাগ্মী, শব্দের মধ্যে কিংবা শেষে সর্বত্র মফলা ব্যঞ্জনে ময়ের উচ্চারণ বজায় থাকে। আচ্ছা, এটা দেখো, এটার মধ্যে দেখো কি বাগ্মী, এটা কি হবে, এই যে বাঘ কি হয়েছে, আমার ধাক্কা দিছে, তারপর কি হবে, বাগ্মী। যুগ্ম ঠিক একইভাবে কি হয়ে যাবে, যুগ্ম। এই যে দেখো, এই যে যুগ্ম কি ছিল, অন্তঃস দিয়ে ছিল, এখন কি হয়ে যাবে, বর্গীয় যদি। দন্তস থাকলে তালিবাস্য, সে ঠিকই জানে অন্তঃস থাকলে বর্গীয় যদি হবে, যুগ্ম। তাহলে কি হবে, যুগ্ম। যে যুগ, আমি থেমে গেছি, হসন্ত দিলাম, পরে মকর্ম, যুগ্ম। আচ্ছা, সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন আশা করি যে সাউন্ডের সমস্যা হবে না। আচ্ছা, এরপরে
গরম গরম আছে তো রুমে, এজন্য পাশে টেবিল ফ্যান আছে, এজন্য তোমাদের একটু বেশি শব্দটা শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের 4 নম্বরে যুক্ত বর্ণের সঙ্গে সংযুক্ত মফলা উচ্চারণ হয় না এবং উক্ত ব্যঞ্জন নাসিক্য নাসিক্য উদ্বোধিত হয়, যেমন সূক্ষ্ম। দেখো, এই যে দেখো সূক্ষ্ম বানান, সূক্ষ্ম বানান ভালো করে বুঝবা। সূক্ষ্ম বানান তাহলে দন্ত স আছে, তালিবাস স, একটু একটু করে বুঝো, ঠিক আছে? আর তালিবাসকে যদি তুমি রসুকার দিয়ে করো তাহলে এরকম ভাবে হয়। তাহলে রসুকার দিলে, এরপরে বলছে স্যার প্রথমেই বলে দিয়েছি যে ক্ষীয়র উচ্চারণ ক খ দিয়ে লিখবো। সুখ, এই যে ক, এই যে খ দিলাম, তাহলে দেখো সূক্ষ্ম, তাহলে কি হবে খকার খ, সূক্ষ্ম, এই যে সুখ, এরপরে হচ্ছে কি আমি থামলাম, সূক্ষ্ম, ঠিক আছে? সূক্ষ্ম, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো আমাকে জানাও, এখন জানাও আমাকে বুঝতে পারছো কিনা, এখন আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এখন আমাকে একটু জানাও সবাই। হ্যাঁ, 10টায় তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে। হ্যাঁ 10টা, জান্নাত 10টায় শিওর তোমাদের ক্লাস পরীক্ষা হবে, 10টায় শিওর তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখো লক্ষণ একইভাবে, এই যে লক্ষণ, ক্ষীয়টা তাহলে ক আর খ হবে দন্ত ন, ঠিক একইভাবে সূক্ষ্মের মতোই যক্ষা, এই যে অন্তঃস্থ থাকলে বর্গীয় জ হবে, প্রমাণ পাচ্ছ? যক্ষা ইত্যাদি। মফলার যুক্ত কতিপয় সংস্কৃত শব্দের রয়েছে যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী থাকে, যেমন এই যে কুষ্মাণ্ড, দেখো কুষ্মাণ্ড, ঠিক আছে? এই কুষ্মাণ্ডটা কি দেখো, এই যে কয় রসুকার, তাহলে কি হবে, এটা কি আছে মূর্ধন্য ষ আছে না, মূর্ধন্য ষ দন্ত স পরিবর্তে কি হবে তালব্য হবে, এই যে কুশ। এখন বলতে পারো ওই যে বললাম যে মফলাটা যে সংযুক্ত বর্ণ থাকবে সেটা কি হয়ে যায়, যার বানান উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হবে, তাহলে যুক্ত বর্ণটা মফলা সাথে সাথেই কি লেখার মধ্যে হয়ে যাবে, কুশ মান। দেখো কোথায় কোথায় আমি থামতেছি, এই যে কুশ মান দো, কুষ্মাণ্ড, ঠিক আছে? কুষ্মাণ্ড, ঠিক একইভাবে স্মিত, 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 তাহলে কি হবে, এটা কি হবে দন্তস্ব দিয়ে স্মিত, স্মিত। দেখছো, বুঝতে পারতেছো তোমরা? জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসো, এখন তোমরা একটু যদি মনে চায় যে হ্যাঁ স্যার, স্যারকে তোমরা বিপদে ফেলাবা, 1 মাস পরে পরীক্ষায় যদি না আসে স্যার আপনাকে ধরতেছি, তাহলে প্রত্যেকটা স্ক্রিনশট দাও। যদি এই এই যে যেগুলো আমি দিছি এগুলো থেকে যদি তোমাদের না আসে তাহলে আমি জরিমানা দিব। কি দিব? জরিমানা দিব। কি দিব স্যার? জরিমানা দিব। দেখো ওলা কি দিব, স্ক্রিনশট যদি দিতে চাও স্ক্রিনশট দিব প্রত্যেকবার, আমি একটু সাইডেই থাকবো, স্ক্রিনশট দিব। তোমরা শেয়ার করতেছো না কেন ভাইয়া বলো তো, শেয়ার করতেছো না কেন আমাকে বলো। তোমাদের কাছে কি মনে হয় যে এই ইংরেজি ক্লাস, আইসিটি ক্লাস, অর্থনীতি ক্লাস কিংবা অন্যান্য ক্লাস তোমার গুরুত্বপূর্ণ? বাংলা এ প্লাস না পাইলে তোমার এ প্লাস আসবে? বাংলা কি কম গুরুত্বপূর্ণ? বাংলা প্রথম পত্র হচ্ছে বেশি, তুমি সমস্যায় আছো বাংলা দ্বিতীয় পত্রে, তুমি ভালো করে তুমি নিজেকে তোমার জাজ করো। এই যে নির্মিত অংশে তোমার 70 আছে, কিন্তু 70 আছে তোমরা ভাবতেছো আরে লিখে দেবো নিজের মনের মতো করে, এই 70 থেকে 30 পাবা না, লিখে নাও। তুমি যে বলো তোমার নিজের মতো করে লিখে দিব, প্রতিবেদন তুমি তোমার নিজের মতো করে লিখে দিবা, দিনলিপি তোমার মতো করে লিখে দিবা, 70 থেকে 30 পাবা, আর ওই জায়গায় 30 থেকে 15 45 পাবা পরে। বুঝতে পারছো? তার মানে বাংলাকেও তোমার গুরুত্বপূর্ণ দিতে হবে। এই বাংলা ইংরেজি দুইটা সাবজেক্ট আমরণ তোমাকে তোমাকে পড়তে হবে। এখন বলতে আমরণ কেন বাংলা ইংরেজি? কারণ তুমি বিসিএস পর্যন্ত যখন তুমি করবা, বিসিএস পর্যন্ত যখন তুমি যাবা, বাংলার সাথে সাথে থাকবে 1 নাম্বারও কম না, ইংরেজির চেয়ে 1 নাম্বারও কম না। 35টা বাংলা, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র সাথে থেকে ঠিক কি বলে বাংলা দ্বিতীয় পত্র এর চেয়ে বেশি, বাংলা দ্বিতীয় পত্র কত এর চেয়ে বেশি। তাহলে বাংলা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসো, বেশি কথা বলতেছি মনে হচ্ছে, ঠিক আছে? এখন এগুলো একটু ই করে দিই। দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা, কি হবে এটা উচ্চারণটা আমি লিখে ফেলছে, অন্নপূর্ণা, ঠিক আছে?
দেখো অন্নপূর্ণা, এই যে নয় নয় আসছে না, সেটা হবে কি ভেঙে ভেঙে অন্ন, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। দেখো দীর্ঘকার হবে না, দীর্ঘিকার হবে না আর দীর্ঘকার হবে না। এই যে দেখো দীর্ঘিকার হবে না আর দীর্ঘকার কখনো বানানে লিখবো না, দীর্ঘিকারও লিখবো না, দীর্ঘকারও লিখবো না, কি হয়ে যাবে রসিকার ও দীর্ঘিকার। তাহলে অন্নপূর্ণা বানানো হয়েছে অন্নপূর্ণা। ঠিক একইভাবে অতীত, দেখো কি হচ্ছে, এই যে আদ্য অ শব্দে প্রথমে যখন অধ্বনি থাকে তখন সেটা কি হবে ওকারান্তের মতো উচ্চারণ হবে, তাহলে অ হয়ে যাবে অতীত। তো দীর্ঘিকার কখনো হবে না, রসিকার হবে অতীত। দেখো অতীতের সবার শেষে আমি ধাক্কা দিচ্ছি অতীত, এই যে শেষে হসন্ত। ঠিক একইভাবে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, দেখো অকৃতজ্ঞের মধ্যে প্রথমে কি আছে শেষে, আমাদের দেখো শেষে যে যুক্ত বর্ণ ব্যঞ্জন, শেষে যুক্ত বর্ণ সেটাকে আমরা কি করতেছি দ্বিতীয় উচ্চারণ করতেছি অকৃতজ্ঞ। দেখো এই জায়গায় ইয় মূর্ধন্য, ইয় মূর্ধন্য যেটা আছে ইয় জ, ঠিক আছে, এর মধ্যে কি হইতেছে এই যে এটা উচ্চারণ করতেছি কিরকম কৃতজ্ঞ, গ উচ্চারণ করতেছি, এই যে কৃতজ্ঞ, এই গটা আমরা কি করতেছি দ্বিতীয় উচ্চারণ করতেছি অকৃতজ্ঞ। ঠিক একইভাবে অক্ষ হচ্ছে ওই যে শব্দের আদ্য অয়ে যদি অ থাকে পরে যদি ক্ষীয় থাকে তাহলে ও হচ্ছে, তারপরে হচ্ছে ক্ষীয়টা কি লিখবো ক এবং খ দিয়ে, ক্ষীয় কি দিব ক এবং খ দিয়ে, অক্ষ। অতি শব্দের আদিতে অ ধ্বনি আছে, তার মানে এটা হবে ও এর মতো, ওকারান্ত ওকারের মতো হবে অতি। অতঃপর, অতঃপরও কি হবে এই যে অতঃপর আছে সর তকার অতঃপর, অতঃপর। এখন দেখো এই যে দেখো বিসর্গর পর, বিসর্গর পর, বিসর্গর পর যে ব্যঞ্জন আছে না, বিসর্গর পর যে ব্যঞ্জন ব্যঞ্জন আছে সেটা কি দ্বিতীয় উচ্চারণ হবে, কি হবে দ্বিতীয় উচ্চারণ হবে অতঃপর, অতঃপর। অত্যাবশ্যক, এই যে দেখো শব্দের আদিতে অ ধ্বনি আছে, শব্দের আদিতে অ ধ্বনি আছে, তাহলে ওকারান্তের নিয়মে হবে, তাহলে অত্তা, এই যে দেখো তো জফলা আছে, জফলা আছে, তাহলে সেটা কি হবে জফলা নিয়ম হয়ে যে অধ্বনির মধ্যে জফলা থাকলে সেটা হবে কি হবে দুবার দ্বিতীয় উচ্চারণ হবে। এই যে অত্তা, এই যে ব আছে অত্যাবশ্যক, তাহলে ব উকার ওকারান্ত অত্যাবশ্যক, তালিবস্য আছে, আবার জফলা আছে, আবার জফলা আছে, তার মানে জফলা থাকার থেকে আবার কি আবার দ্বিতীয় উচ্চারণ হবে, তালিবস্য হবে দুইবার অত্যাবশ্যক, অত্যাবশ্যক। দেখো জফলার যে এটা এই জায়গায় তিনটা বার আসছে এই জায়গায় ব্যবহারটা, প্রথমে ও ওর উচ্চারণ, তারপরে আবার কি ব্যঞ্জন বর্ণের অত্তা জফলা আছে, জফলা আছে, জফলা থাকলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে ওই ব্যঞ্জনটা, ঠিক পরে আবার এই তালিবস্য জফলা আছে সেটা আবার তালিবস্যটা কি হবে দ্বিতীয় উচ্চারণ হবে অত্যাবশ্যক। আশা করি বুঝতে পারছো। এরপরে এরপরে দেখো এরপরে আমাদের পদত্ব শব্দের মধ্যে দেখা আছে অদ্য, অদ্য শব্দের আদিতে অধ্বনি, তারপরে এটা কি ওকারান্তের মধ্যে হবে অদ্য, অদ্য। এই যে দেখো পরে দুইবার কেন দ হলো, এই যে জফলা আছে ব্যঞ্জনের সাথে জফলা আছে, তাহলে সেটা কি হবে আমাদের দ্বিতীয় উচ্চারণ হবে অদ্য, অদ্য। ঠিক একইভাবে এই যে অদ্বিতীয়, এটার মধ্যে অধ্বনি আছে, আবার দয়ের সাথে কি আছে বফলা আছে, ঠিক আছে, দয়ের সাথে কি আছে বফলা আছে। স্যার বলেছিল বফলা আর মফলা যদি মাঝখানে থাকে তাহলে সেটা দ্বিতীয় উচ্চারণ হয়, তাহলে যে এই যে অ এই দটা কি হবে দুইবার উচ্চারিত হবে অ, অদ্বিতীয়, 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 অদ্বিতীয়। ঠিক আছে, এই যে অধ্যক্ষটা বানাইছি, ক্ষীয়টা গিয়ে যাবে ক খ এর মতো। তারপরে দেখো তারপরে হচ্ছে আমাদের অনিশেষ, অনিশেষ। দেখো অনিশেষের মধ্যে কি আছে বিসর্গ আছে, কি আছে বিসর্গ আছে, ঠিক আছে, তাহলে এটা হবে আমার দ্বিতীয় উচ্চারণ, তালিবাস্যর কি হবে দ্বিতীয় উচ্চারণ, তাহলে কি হবে অনিশেষ, অনিশেষ। এই যে অনিশ তালিবাস্য দ্বিতীয় উচ্চারণ অনিশেষ, অনিশেষ। তাহলে আমার মূর্ধন্য স, ঠিক আছে, আর দন্তস্বর কোনো বানানে লেখা নাই, দীর্ঘিকার দীর্ঘকার কোনো নাই, বুঝতে পারতেছো, এগুলো মনে রাখবা। এজন্য মূর্ধন্য স আর দন্তস্ব কোনো বানান আসতেছে না। অশিক্ষিত, অশিক্ষিত, অশিক্ষিত এই জায়গায় দিয়ে দিয়েছে ভুল হয়েছে, এই যে অশিক্ষিত। দেখো ক্ষীয়টা কি হবে বলছি, ক্ষীয়টা ক আর খ দিয়ে, এই যে এটার মধ্যে এটা অশিক্ষিত ক আর খ হবে, ক্ষীয় হবে কি ক আর
খ দিয়ে, অশিক্ষিত, অশিক্ষিত, ক আর খ দিয়ে। তারপরে অসীম, এই যে অসীম, দেখো এই যে অসীমটা বলছি দন্তস্ব কোনো কি নাই, দন্তস্ব কোনো লিখবই না উচ্চারণের সময়, তাহলে কি হবে, তালিবাস্য দিয়ে হবে। আর বলছি দীর্ঘিকার হবে না, হবে কি রস্বীকার দিয়ে, তাহলে অসীম, তাহলে হয়ে গেছে কি অসীম, অসীম। দেখো এগুলো তুমি মনে রাখতে পারলে জীবনে বানান তুমি ভুল করবে না। আচ্ছা, এরপরে প্রদত্ত শব্দ, এই যে আহ্বান, এটা তো অনেকবার আসছে তোমাদের পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায়। আহ্বান, আমরা বলি আহ্বান না, আহ্বান, এটা সঠিক উচ্চারণ কি, আহ্বান। ঠিক আছে, দেখো এই যে হয়ের সাথে কি আছে, হয়ের সাথে এই যে অধ্বনি, এবার কি আছে, কোথায় আছে, মাঝখানে আছে। তাহলে এই হধ্বনি যে মাঝখানে আছে, তাহলে কি হবে, মানে অধ্বনি আছে, হয়ের মধ্যে তো অধ্বনি আছে, তাহলে এটা হবে ওকারান্ত ও। ঠিক আছে, এরপরে দেখো এই বড়টা হয়ে যাবে কি ভ দিয়ে, কি হয়ে যাবে, ভ দিয়ে, আহ্বান, আহ্বান। দেখো আয়ের সাথেও কি ছিল, আমার ধাক্কা ছিল, আহ্বান। আসক্তি, দেখো আসক্তি দন্তস্ব দিয়ে হবে না, তার মানে দন্তস্বকে আমার ই করতে হবে, তাহলে কি হবে, আ তাহলে স ওকার, এই যে আসক্তি, আসক্তি, আসক্তি। আবৃত্তি, এই আবৃত্তিটাও দেখো, এই যে আবৃত্তি, এটা কি হবে, সঠিক উচ্চারণ কি, আবৃত্তি, 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 মানে যুক্ত বর্ণটা আমি দুইবার দ্বিতীয় উচ্চারণ করে দিব, আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। আবশ্যক, এই আবশ্যকটাও কি এরকম একইভাবে, এই দেখো আবশ্যক জফলা আছে, জফলা থাকলে কি দুইবার দ্বিতীয় উচ্চারণ হবে, বয়ের সাথে অধ্বনি মাঝখানে আসতেছে, তাহলে এই সরা ব যেহেতু বয়ের সাথে অধ্বনি আছে, তাহলে সেটা কি হবে, ওকার হবে, আবশ, তালিবাসের সাথে জফলা আছে, তারপরে দ্বিতীয় উচ্চারণ হবে, আবশ, তালিবাস স ওকার ক, আবশ্যক। ঠিক আছে, দেখো বুঝতেছো কিনা, আমার একটু জানাও তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ দেখি, তোমরা কমেন্ট করতেছো না। হ্যাঁ, স্যার যেগুলো পড়াচ্ছেন এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা নিব, 10টা বা 15টা গুরুত্বপূর্ণ, বা 20টা 30টা যতটা হয়, এগুলোর মধ্যে একটা পরীক্ষা নিব, যে তোমরা সঠিক বানান, সঠিক উচ্চারণ লিখতে পারো কিনা, পরীক্ষা নিব অবশ্যই। জি স্যার, বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আশ্রম, দেখো এই যে আশ্রমটা, ঠিক আছে, কি বললাম, এখন বলতে পারো স্যার এখন কেন দন্তস্বর আসবে, দেখো আমরা কি কখনো বলি আশ্রম, বলি আশ্রম, মানে তালুবাসক একটু গাঢ় না উচ্চারণ, যখন বলি একটু কি হয়, মানে হাস আর আশ একরকম, উচ্চারণ একরকম না। এই আশ্রমটা হচ্ছে আশ্রম, আমরা উচ্চারণ করলে হবে কি আশ্রম, কিন্তু এটা কি আমরা উচ্চারণ করি কিভাবে, আশ্রম, কি করি, আশ্রম। তাহলে যেহেতু আমাকে এই জায়গায় গাঢ় দৃঢ় উচ্চারণ হচ্ছে না, তাহলে দন্তস্ব দিয়ে হবে, আশ্রম কখনো আমরা বলি না, আশ্রম বলি। ঠিক আছে, তাহলে স্বর দন্তস্ব, এই যে আস, এখন বলবে শ্রম, এই যে দন্তস্ব অফলকার ম, আশ্রম। ঠিক আছে, ইত পূর্বে, এটা হবে কি, এই যে দেখো এই যে প কি আছে, ইয়া আছে না, বিসর্গ আছে না, তার মানে প ধ্বনিটা কি হবে, আমাদের দ্বিতীয় উচ্চারণ হবে, ইত পূর্বে কি হবে, ইত পূর্বে কি হবে, ইত পূর্বে, ইত পূর্বে, ইত পূর্বে, এই যে ইত পূর্বে, ইত পূর্বে। ঠিক আছে, এখন বলতে পারো যে স্যার বিসর্গ পরে যদি বলছেন প ধ্বনি দ্বিতীয় উচ্চারণ হবে, এই যে ইত পূর্বে, এই যে ইতপের পরে আমরা কি থামছি, পূর্বে পরে থামছি, পরে বে, ইত পূর্বে। উদ্বেগ, উদ্বেগ দেখো এই যে কতক্ষণ আগে ওটা পড়াইছিলাম, উদ্বেগ মাঝখানে কি আছে, বফলা আছে, তাহলে আমি কি যুক্তবর্ণ বেঙ্গলি শুধু লিখে দিব, উদ্বেগ, উদ্বেগ, মানে যুক্তবর্ণটা বেঙ্গলি লিখে দিয়েছি, উদ্বেগ, উদের পরে একটু থামছি, জফল ইয়া কি বলে, হসন্ত, বেগের পরে হসন্ত, উদ্বেগ। হ্যাঁ, রাত 10টায়, জান্নাত খুব ভালো বুঝছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কবে পরীক্ষা, এই ক্লাসেও কবে পরীক্ষা জানিয়ে দেবো, কিন্তু আজকে রাত 10টায়, আজকে রাত 10টায় তোমাদের পরীক্ষা আছে বাংলার
উপরে আমি এখনই ক্লাস শেষে তোমাদেরকে সবকিছু আমি জানিয়ে দিব, বাংলা কোন টপিকের উপর কি পরীক্ষা হবে জানিয়ে দিব, ঠিক আছে? এই আমাদের এডুকাফটার্স একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ারের সাথে সংযুক্ত থাকো, আমি জানিয়ে দিব, ঠিক আছে? আজ রাত 10টায় বাংলার উপর পরীক্ষা আছে, তোমাদের জানিয়ে দিব। আচ্ছা, এরপরে আসো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের উল্লাস। দেখো কে কে পারতেছে কয়টা, দেখো স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো উল্লাস, উল্লাস। এখন দেখো এই যে দেখো কি বলছে স্যার, ভাইয়া কি বলছিল যে দন্তস্বর হবে না, উল্লাস। শুধু আমি যুক্ত বর্ণটাকে ভেঙে লিখে দিছি, যুক্ত বর্ণটাকে কি ভেঙে লিখে দিছি, উল উল লাস, উল লাস। দন্তস্ব হবে না, হবে না, তালব্য হবে, ঠিক আছে? দীর্ঘিকার দীর্ঘকার হবে না, হবে কি রসিকার রসুকার। বুঝতে পারতেছো? দেখো কিছু জিনিস টেকনিক্যালি মনে রাখবা, তাহলে তোমার একটাও বানান ভুল হবে না, উচ্চারণ ভুল হবে না, বানানো ভুল হবে না, উচ্চারণ ভুল হবে না। আচ্ছা, এরপরে দেখো উদাহরণ, উদাহরণ। দেখো উদাহরণ বলি না, উদাহরণ বলি, হরণ, উদাহরণ। আচ্ছা দেখো আরেকটা জিনিস যেটা এখন মনে হয়েছে সেটা হচ্ছে মূর্ধন্য কখনো হবে না, হবে দন্তন্য। মূর্ধন্য কখনো হবে না, মূর্ধন্যস্ব কখনো হবে না, ঠিক আছে? মূর্ধন্যস্ব না হয় কি হবে, তালবস্য। মূর্ধন্যস্ব না হয় কি হবে, তালবস্য, ঠিক আছে? মূর্ধন্য না হবে কি, দন্তন্য। আচ্ছা, মানে সংস্কৃতের যেই আমরা যে যে বর্ণগুলো থাকলে সংস্কৃত শব্দ জানি, সেই সংস্কৃত বর্ণে যতগুলা বর্ণ আছে এগুলো একটাও বানানে কি হবে না, ঠিক আছে? উদাহরণ, তাহলে উদাহরণ, রকার র দন্তন্য, উদাহরণ। উদ্বাস্ত, উদ্বাস্ত। দেখো উদ্বাস্ত, দন্তস্ব তয় তয় রসুকার, দন্তস্ব তয় তয় রসুকার। দেখো এটার মধ্যে আমি একটা জিনিস তোমাদের শিখাই, এই যে সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ এটা আমি কি করলাম, ভেঙে দিলাম। উদ বা, এরপর এই যে কি দন্তস্ব, এটা কি উদ্বাস, ঠিক আছে? আর এটা আছে কি তয় রসুকার। এখন বলতো স্যার এন তয় তয় রসুকার আছে, তয় এনে কি আছে, এনে আছে কি তয় তয়, তয় তয় রসুকার, তয় তয় রসুকার, তয় তয় রসুকার, উদ্বাস্ত। তাহলে কি হবে স্যার, কেন আপনি তাহলে স্যার একটা ত দিলেন, একটা ত দিলেন কেন, প্রশ্ন আসে কিনা? এখন দেখো এই যে দন্তস্ব আবার তো, আবার তো আমরা যখন উচ্চারণ করি তখন কি বলি, উদ্বাস্তু, এভাবে বলি না, উদ্বাস্তু বলি, একদম সহজভাবে উদ্বাস্তু, উদ্বাস্তু। দেখো কি বলছি, উদ্বাস্তু। এখন দেখো উচ্চারণের ক্ষেত্রে উদ্বাস্তু বলি না, তাহলে আর এই জায়গায় কি তালিবস্য হইতো, এই জায়গায় দন্তস্ব সংযুক্ত বর্ণ থাকা সত্ত্বেও কি হইতো, তালিবস্য হতো। কিন্তু আমরা উচ্চারণ যখন করি তখন দেখো উদ্বাস্তু বলি না, উদ্বাস্তু, এই যে উদ্বাস্তু। এই জন্য তয় তো একটা ব্যঞ্জন কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। উদ্যোগ, দেখো এই যে উদ্যোগটা, দেখো উদ্যোগ, দেখো ওকারান্ত আছে, জফলা থাকলে, এই যে জফলা থাকলে যে ওকারান্ত জফলা আছে, উদ্যোগ। এখন বলতে পারো যে স্যার জফলা থাকলে দুইবার উচ্চারণ, জফলা থাকলে কি দুইবার দ্বিতীয় উচ্চারণ, এই যে উদ্যোগ, উদ্যোগ। উপমা, এই যে উপমা, দেখো তো মাঝখানে কি, মাঝখানে কি অধরি না, মানে মাঝখানের মধ্য, তাইলে উপমা, মাঝখানে মধ্য। উপস্থিত, উপস্থিত। দেখো আমরা কি এইভাবে বলি যে উপস্থিত না উপস্থিত বলি, আমাকে এটা বলো আগে, এটাকে আমাকে বলো। এটা কি বলছো, ব্যপ্ত? এটার সঠিক বানানটা একটু, ব্যপ্ত না ব্যক্তি, ব্যক্তি, এটা তো ব্যক্তি, ব্যক্তি। অন্য একটা কারেন্ট ছিল না, এখন হয়তো কারেন্ট আসছে, এখন ক্লাসটা করো এবং এটা থাকবে, তুমি করে নাও। আচ্ছা, আজকে রাত 10টায় পরীক্ষা, আজকে রাত 10টায় পরীক্ষা। আচ্ছা, এরপরে উপস্থিত, তাহলে এটা কি হবে, উপ, দেখো প এর সাথে কি আছে, মধ্য অ আছে, তাহলে প ওকার উপ। আর এর পাশে কি দন্তস্ব, এই যে দেখো দন্তস্ব। এখন দন্তস্ব সাথে কি আছে, উপস্থিত থ আছে,
ধ্বনির সাথে কি আছে? সংযুক্ত বর্ণ থ আছে। উপস থিত। এখন দেখো কোথায় থাকছি? উপস, তারপরে থিত। যে যে জায়গায় থামছি সেখানে আমাদের কি করতে হবে? সেখানে আমাদের থামতে হবে। আচ্ছা, এরপরে সর্বশেষ আমাদের উজ্জ। সর্বশেষ আমাদের কি? উজ্জ। সর্বশেষ আমাদের কি আছে? উজ্জ। দেখো উজ্জ বানান, এই যে রস্যু দিলাম। এখন কথা হচ্ছে কি, আমরা উচ্চারণ করি কিভাবে? উজ্জ, রস্যুর পরে কি করছি? বর্গীয় জ, উজ, পরে আবার জ, বর্গীয় জ, তারপর আবার জ, এই যে উদ জ। এখন আবার এই যে কি, ওই যে অন্ত এর ওকারান্ত নিয়ম আসে পড়ছে, উদ জ, উদ জ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে অর্থনীতি বা বাংলা ক্লাসে সংযুক্ত থাকবো। আর আজকে রাত 10টায় তোমাদের বাংলা পরীক্ষা হবে। সবকিছু ডিটেলস, বাংলা কোথা থেকে পরীক্ষা হবে তোমাদেরকে ডিটেলস আমি আমাদের পেজে তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।